নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব 1431 সালের বাংলা রাশিফল। এই রাশিফলে আমি প্রথম দিন মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশি এই তিনটি রাশি নিয়ে আলোচনা করব এবং তার আগে বলবো বছরের শুরুতে গ্রহের সন্নিবেশ কি থাকবে এবং বছরের শেষের দিন গ্রহের সন্নিবেশ কি থাকবে, কোন কোন গ্রহ কোন কোন রাশিতে অবস্থান করবে, এই সব কিছু আগে বলে নেব এবং তারপরে আলোচনা করব মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশির 2031 সালের বর্ষফল নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশি নিয়ে। 2031 সালের রাশিফল আলোচনা করতে গেলে প্রথমেই জানতে হবে বছরের শুরুতে গ্রহের সন্নিবেশ কি থাকবে এবং বছরের শেষে গ্রহের সন্নিবেশ কি থাকবে। বছরের শুরুতেই রবি থাকবে মেষ রাশিতে এবং সঙ্গে থাকবে বৃহস্পতি। মিথুন রাশিতে থাকবে চন্দ্র, কন্যা রাশিতে থাকবে কেতু, কুম্ভ রাশিতে থাকবে মঙ্গল এবং শনি, মীন রাশিতে থাকবে রাহু এবং শুক্র, সঙ্গে থাকবে বুধ এবং এই বুধ হবে বকরি এবং দগ্ধ। বছরের শেষের দিন রবি থাকবে মেষ রাশিতে, বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে, চন্দ্র তুলা রাশিতে এবং রাহু, শুক্র, শনি এবং বুধ এই চারটি গ্রহ মীন রাশিতে। এই সময় প্রধান চারটি গ্রহ অর্থাৎ শনি কুম্ভ রাশিতে ম্যাক্সিমাম সময় বিরাজ করবে। 29 মার্চ 2025 শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে যাবে, অর্থাৎ বছরের বেশিরভাগ সময় কিন্তু শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে। রাহু এবং কেতু যথাক্রমে মীন রাশিতে এবং কন্যা রাশিতে বছরটা সম্পূর্ণ থাকবে। বৃহস্পতিও এই বছর বৃষ রাশিতে অবস্থান করবে। বাকি অন্যান্য দ্রুতগতি সম্পন্ন যে সকল গ্রহগুলো আছে যেমন মঙ্গল, শুক্র, বুধ, রবি, এরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বা বিভিন্ন রাশিতে গমন করবে। প্রথমেই বলবো মেষ রাশির কথা। মেষ রাশির অধিপতি মঙ্গল। মেষ রাশির ক্ষেত্রে এই নতুন বছর শুভ অশুভ মিশিয়ে থাকবে। মাঝে মাঝে কিছু না কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। চাকরির দিকে একটু বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। পারিবারিক দিকেও সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। সম্পর্কের অবনতি ঘটতে পারে বা সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে। এছাড়া ব্যয় একটু বুঝে করতে হবে, কারণ আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তেজক পানীয় থেকে দূরে থাকুন। জ্বর, আঘাত ও রক্তপাত বিষয়ে সতর্ক থাকতে হবে। মাথা ঠান্ডা রেখে চলুন। এবার বলবো বৃষ রাশির কথা। বৃষ রাশির অধিপতি শুক্র। বৃষ রাশির ক্ষেত্রে এই বছরটা ভালোই কাটবে। আর্থিক স্বাচ্ছন্দ্য উপলব্ধি করবেন। কর্মক্ষেত্রে নিজস্ব উদ্যোগ এবং শুভানুধ্যায়ীদের সহযোগী মনোভাবে কর্মে বিশেষ উন্নতির যোগ দেখা যাচ্ছে, তবে নিকটজনেদের বিরোধিতার ফলে চাপ সৃষ্টি হবে। শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাওয়ার আশা রয়েছে। কাউকে টাকা ধার দেবেন না এবং শরীর নিয়ে একটু সচেতন থাকবেন। ঠান্ডা লাগা বা গলা ঘাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। এবার বলবো মিথুন রাশির কথা। মিথুন রাশির অধিপতি বুধ। মিথুন রাশির জাতক জাতিকাদের এবছর জীবনে একটু বাধা থাকবে ঠিকই, কিন্তু সে বাধা কেটেও যাবে। নিজের কাজের প্রতি অতি যত্নশীল এবং পরিশ্রমী হতে হবে। টাকা পয়সা খুব বুঝে খরচ করতে হবে, কারণ টাকা পয়সার সমস্যা আসতে পারে। পিতামাতার আশীর্বাদ থাকলে সকল সমস্যা কাটিয়ে উঠতে পারবেন, তবে বিভিন্ন সময়ে নিজের ভাই বোনদের সাহায্য পাবেন। এছাড়া শরীরের প্রতি বিশেষ নজর দিতে হবে। নার্ভের সমস্যা দেখা দিতে পারে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে 1431 সাল তাদের জীবনে কতটা সুখ ও সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।